দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে মাত্র 1 রানের ব্যবধানে, কিন্তু ম্যাচ শেষেও আলোচনা থামেনি। সুপার ওভারে কেন ব্যাট হাতে দেখা গেল না রিশাদ হোসেনকে? বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনের বলে রিশাদ হোসেন 16 রান তোলেন। কঠিন সেই উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেখানে রান করতে হিমশিম খাচ্ছিলেন, রিশাদ হোসেন সেখানে মাত্র 14 বলে 39 রানের ঝড়ো ইনিংস খেলেন। তবুও টাই ম্যাচের পর যখন প্রয়োজন ছিল 11 রান, তখনও রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হয়নি। এমনকি সৌম্য সরকারের আউটের পরেও সেই সিদ্ধান্ত অপরিবর্তিত ছিল। আর এই নিয়েই বিস্মিত হয়েছেন প্রতিপক্ষের ক্রিকেটার আকিল হোসেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকিল হোসেন বলেন, আমি সত্যিই কিছুটা অবাক হয়েছিলাম। যে ব্যাটার ম্যাচে সবচেয়ে বিধ্বংসী ছিল, 14 বলে 39 রান করে অপরাজিত ছিল, তাকে সুপার ওভারে না দেখা আমাদেরকেও অবাক করেছে। তিনি আরও বলেন, আসলে ওই সিদ্ধান্ত আমাদের পক্ষে শতভাগ কাজ করেছে। রিশাদ শক্তিশালী ব্যাটার, লম্বা হওয়ার কারণে বল মারার সময় দারুণ ভারসাম্য রাখতে পারে। অবশ্য আকিল হোসেন নিজেও সেই বোলার যিনি মূল ইনিংসে 2 উইকেট নেন এবং সুপার ওভারে দলকে জয় এনে দেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ওয়ানডে স্কোয়াডে না থাকা এই স্পিনারকে হঠাৎই ক্যারিবিয়ান দল উড়িয়ে নিয়ে আসে আগের রাতে। রাত 4টায় হোটেলে পৌঁছানোর পরেও ম্যাচে নামেন এবং নায়কোচিত পারফরমেন্স করে দলকে জিতিয়ে দেন। এই জয়ের মাধ্যমে 3 ম্যাচ সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।